এই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের রূপরেখা কিভাবে চিনবেন সঠিক আহলে সুন্নাত কোনটা, এই কয়েকটা পয়েন্ট বলতেছি, এগুলি মনে রাখবেন। এবার আরেকটা দলিল যেটা জিজ্ঞাসা করছিলাম, সূরা ফাতিহা পারেননি, জিজ্ঞাসা করছিলাম নি সূরা ফাতিহা, এই সূরা ফাতিহার ওই অংশটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আপনি এইটুকু দিয়েই আহলে সুন্নাত ওয়াল জামাত খুঁজে পাবেন। কেমনে পাবেন? আল্লাহ আমাদেরকে সেই পথে চালান যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলেছে। তাহলে আপনার পথ কোনটা? নিয়ামত প্রাপ্ত বান্দারা যে পথে ছিল ওইটা আপনার পথ। সূরা ফাতিহা অনুযায়ী কি বুঝলেন আপনারা? নিয়ামত প্রাপ্ত বান্দারা যেই পথে ছিল ওটাই আপনার পথ। এখন নিয়ামত প্রাপ্ত বান্দা কারা, এমন কয়েকজন সম্পর্কে আপনি আইডিয়া নেন। সব তো আপনি জানা সম্ভব না, কয়েকজন সম্পর্কে আইডিয়া নেন, অন্তত 5-6 জন নিয়ে আপনি আইডিয়া নেন, তাদেরকে আপনি ফলো করেন। নিয়ামত প্রাপ্ত বান্দা, যেমন আমরা কোন হাদিসের ব্যাপারে যখন রায় দিতে যাই, হাদিস বুঝতে চাই, সবার আগে আমরা ইবনে হাজার আসকালানীকে দেখি। ইমাম ইবনে হাজার আসকালানী, ওনার থেকে যদি আমরা ফায়সালা পেয়ে যাই, জরা আটকা দিলেন, তাহলে অন্য কারো আর খোঁজার দরকার মনে করি না। যদি ওনার থেকে কোনো সুস্পষ্ট রায় না পাই, তাহলে ইমাম জালালউদ্দিন সুয়ুতী দেখি। ইমাম সুয়ুতী, ওনার কাছে গিয়ে যদি সমাধান না পাই, ওনার কোনো কিতাবে যদি হাদিসের ফায়সালা না পাই, তাহলে অন্যান্য মুহাদ্দিসের কিতাবগুলো আমরা দেখি। ইমাম মুগলতাইয়ের কিতাব দেখি, এরপরে ইমাম ইবনু মুলাক্কিন ওনার কিতাবগুলি দেখি। জরাহ তাদিল ওনারা খুব পারদর্শী ছিলেন। ফিকহ শাস্ত্রে আমরা যখন ফায়সালা খুঁজি তখন দেখি আল আসল বা জাহিরি রওয়ায়াতের 6 কিতাবে কিছু আছে কিনা। 6 কিতাব জাহিরি রওয়ায়াতের 6 কিতাবের ভিতরে আছে কিনা। যখন ওখানে সমাধান পাওয়া যায় আর কোনো কিতাব লাগে না। যখন দেখি জাহিরি রওয়ায়াতে নাই, এগুলো আপনারা বুঝবেন না, আলেম ভাইরা বুঝবে জাহিরি রওয়ায়াত কারে বলে। জাহিরি রওয়ায়াতে যখন না পাই তো নাওয়াদের সেই কিতাবগুলি দেখি, ওয়াকিয়াতের কিতাবগুলি দেখি। ওখানে যখন আমরা খুঁজে না পাই, জাহির রওয়ায়াতের প্রায় সাদৃশ যে কিতাবগুলি মাফসুদ, ওই প্রাচীন ফিকহের কিতাবগুলি দেখি। খুঁজে যদি ওখানেও না পাই, তখন আমরা পরবর্তী যুগে ইমাম কুতুরি আছে, ইমাম মুরগেনানি আছে, সাহিবুল হিদায়া, ওনাদের ইমাম আবুল হাসান কারখি, ইবনে আবেদিন শামি, ওনাদের কিতাবগুলি দেখে শেষ যুগে ওনারা কিতাব লিখে গেছে। এই কথাগুলি আপনারা বুঝবেন না, না বুঝলো আপনাদের এগুলি আলেম যারা আছে তারা সবাই জানে। আপনাদেরকে বলবো আহলে সুন্নাত ওয়াল জামাত কোনটা, এটা চিনার জন্য নিয়ামত প্রাপ্ত কয়েকজন আল্লাহর ওলি আপনারা বাছাই করে নেন। দল মত নির্বিশেষে বড় বিশ্বাস হুজুর কি নিয়ামত প্রাপ্ত বান্দা কিনা বলেন? আমরা একমত না। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী, গাউসুল আজম, গাউসুস সাকালাই, শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু আনহু, তিনি যে আল্লাহর ওলি, তিনি যে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, আল্লাহর বন্ধু, এই ব্যাপারে আপনারা কি সবাই একমত কিনা? সবাই বলেন একমত কিনা? আচ্ছা, তাকবীর লাগবে না, শুনেন, তাকবীর লাগবে না। দ্বিতীয়ত, আমি বেশি দূরে যাচ্ছি না, হযরতে মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি, শেখ আহমদ সেরহিন্দি, ইমাম রব্বানি, গৌসে সামদানি, কাইয়ুমে জামানি, মাহবুবে সুবহানি, হযরতে মুজাদ্দিদ আল ফিসানি, দ্বিতীয় সহস্রাব্দী মুজাদ্দিদ, 1000 বছরের মুজাদ্দিদ উনি। আকবরের খিচুড়ি ধর্ম, দ্বীন এলাহিকে ফিনিশ করে দিয়ে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করেছেন মুজাদ্দিদ আল ফিসানি। আপনারা ওনার সম্পর্ক যদি জানেন, তাহলে দল মত নির্বিশেষে এই দুইজন, আরো আছে খাজা গরিবে নওয়াজ আছে, খাজা বাহাউদ্দিন নকশবন্দ আছেন, এই যে 4 জন ব্যক্তি সম্পর্কে আপনাদের কেমন আইডিয়া, খারাপ না ভালো? এমন যে মহান ব্যক্তি যারা আল্লাহর ওলি, তাদেরকে অনুসরণ করবেন, তাদের পথই হলো সিরাতুল মুস্তাকিম। আর আলেম যারা আলেম, তারা এখানে সীমাবদ্ধ থাকবেন না, আপনারা আরো উপরে যাবেন, হাদিস শাস্ত্রে আরো গভীরে যাবেন, ফিকহ শাস্ত্রের আরো গভীরে যাবেন। তখন দেখা যাবে যে কোনো মুসিবতে, ফিতনায় আপনাকে গ্রাস করতে পারবে না। আজকে যারা মুনাজাত নিয়ে ঝগড়া করেন,
মিলাদ নিয়ে ঝগড়া করেন। হ্যাঁ, এই মাদ্রাসায় মিলাদ পড়ে, আরেকটা মাদ্রাসায় দেখা গেছে মিলাদ পড়ে না। এখন কোন মাদ্রাসাটা আপনি মানবেন? কোন মাদ্রাসায় আপনি সাহায্য করবেন? এই মাদ্রাসা মিলাদ মানে, মিলাদ পড়ে, আরেক মাদ্রাসা দেখা গেছে মিলাদ তো পড়েই না, মিলাদ মানেই না। এখন আপনার মন চাইতেছে কোন দিকে যাবেন আপনি? এটাই মিলাদ যেটা মানে ওইটাই না, নাকি মিলাদ মানেন ওইটা? কি করবেন আপনি? আপনার তখন করণীয় কি? আপনি দেখবেন ওই বড় বড় ইমাম যারা, বড় বড় আল্লাহর ওলি যারা, নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, তারা কোনটার পক্ষে আছিল।